2008 সালের দিকে একটা ঘটনা পেপারও ফ্ল্যাশ হয়েছিল, মনে আছে কিনা? গুলশান বনানীর থেকে দুই ভাই একসাথে হজে গেছিল। কয় ভাই? জোরে কান। ওই হজের সফরে আমিও ছিলাম। ভালো করে মনে রাখবা, করোনার কয়েক বছর আগে দুই ভাই গুলশান বনানীর থেকে হজে গিয়েছিল। অনেক বড় শিক্ষিত, শিল্পপতি। আল্লাহর কুদরত বোঝা যায় না, বাস্তব কথাটা তুলে ধরলাম। হজের মৌসুম তাই দুই ভাই বিমানে চড়ছে একসাথে। জেদ্দা বিমানবন্দরে নামার পরে বাবা গাড়ির থেকে কেবল নামছে, যারা জেদ্দায় গেছেন তারা জানেন পৃথিবীর ভিতরে যত বড় বড় এয়ারপোর্ট আছে, আল্লাহ তো অনেক এয়ারপোর্টে আমারে নিছে। আপনারা মালয়েশিয়া এয়ারপোর্ট যদি যান, বাংলাদেশের অন্তত 25টার সমান একটা মালয়েশিয়ান বিমানবন্দর। কয়টা? বাংলাদেশের 25টার সমান একটা। সিঙ্গাপুরের এয়ারপোর্ট বাংলাদেশের 15টার চাইতে বেশি। লন্ডনের এয়ারপোর্ট, হিথ্রো এয়ারপোর্ট বাংলাদেশের 20টার চাইতে অনেক বড়। জেদ্দা এয়ারপোর্ট বাংলাদেশের বেড়ায় 30টার চাইতে অনেক বড়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তারপরে একটা গরিব দেশ ইন্দোনেশিয়া, এটাও বাংলাদেশের চাইতে 25টার সমান। ইন্দোনেশিয়ার এয়ারপোর্ট, কারণ এয়ারপোর্ট তো একটা দুইটা ঘুরি নাই, আল্লাহ তো ঘুরাইছে। চায়না এয়ারপোর্ট, যে কটা এয়ারপোর্ট, গুয়াংজং কন, অধিকাংশ বেনজুং কন, অধিকাংশ এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখছি, একটাও বাংলাদেশের মধ্যে এত ছোট নাই। আর ইন্ডিয়া কলকাতা যে এয়ারপোর্টটা বাংলাদেশের 4টার সমান। কলকাতা যারা গেছেন, জেদ্দা এয়ারপোর্টে নামছে দুই ভাই শিল্পপতি। হঠাৎ করে বাসে ওঠার আগে বাবা চোখের মধ্যে ধুলে গেল। ধুলে যাইতে যাইতে ডলতে 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 মক্কায় যাওয়ার আগে দুই ভাই অন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? দোনো ভাই চোখে কিছু দেখে না, চোখ ফুলা লাল হইয়া কিচ্ছু দেখে না। কালো চশমা লাগাইছে, কিচ্ছু দেখে না। হসপিটালে নিয়ে গেল, ডাক্তার বলে কোনো রোগ তো দেখি না। কি হইল? বাতাস লাগছে, হোটেলের মধ্যে রাখো। হজে গেছে, হজ তো যেমনি হোক হুইল চেয়ারে বসিয়ে করাইছে। হজ শেষ, কাবাঘরটা বাবা দুই নয়নে দেখতে পারে নাই। চোখের কিচ্ছু দেখে না, কালা চশমা লাগানো। লোক দিয়ে হজ কমপ্লিট করাইছে। মদিনাও কিন্তু এইভাবে রাসূলের রওজায় কমপ্লিট করাইছে। হজ কমপ্লিট, জিদ্দা এয়ারপোর্টে আসি আবার যখন বিমানে উঠছে, বিমানে উঠার পরে দেখা যায় একটু একটু আফসা আফসা দেখে। সুবহানাল্লাহ কোন। বিমান সৌদি আরব ছাড়ার পরে অর্ধেক আসার পরে বাহরাইনের উপর দিয়ে যখন বিমানটা উঠছে, চোখ অর্ধেক ভালো হয়ে গেছে। দোনো ভাই বাংলাদেশে আসছে পুরাপুরি ভালো। সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, বাংলাদেশে ভালো। আবার আসলাম বাংলাদেশে, আবার চোখ ভালো। ব্যাপারটা মাথায় আসলো না। আসলে ভাই সত্য কথা কত, তোরা এই অবস্থা কেন? কাবাঘরটা দেখতে পারলি না, রাসূলের রওজাটা দেখতে পারলি না, কোন রকম ভাবে হজটা কমপ্লিট করে আসলি, লোকের মারফতে হুইল চেয়ারে বসিয়া ছাপা মারা তপ করলি, তাও ছাপা পাহাড়টাও দেখতে পারলি না। চোখ বন্ধ হয়ে গেছে, চোখে কিচ্ছু দেখলি না। ঘটনাটা কি একটু বুঝায়া কগ? কোন হাজির কাছে বলে নাই। বলতে 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 হজের 1 মাস পরে একজন বুজুর্গের কাছে যে বলে, হুজুর বাংলাদেশ থেকে বিমানে উঠলাম চোখ ভালো, জেদ্দা নামলাম চোখ খারাপ, জেদ্দার থেকে বিমানে উঠলাম আবার চোখ ভালো হওয়া আরম্ভ হইল। বুজুর্গ জিজ্ঞেস করলেন, আপনারা চিনবেন? আল্লাহর ওলির নাম বললে বলতে চাই না। আল্লাহর ওলির কাছে আইসা জিজ্ঞেস করে, এই চোখ কেমনে কি হইল? কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর ওলি চট করে বলে ফেললেন, এই চোখ দিয়ে এমন কোন কাজ করছেন কিনা যার জন্য আল্লাহর ঘর দেখা আল্লাহ হারাম করে দিছে?
দুই ভাই একাত্রিত হয়ে কান্দে আর বলে, হুজুর গুলশান বনানীতে আমরা দুই ভাই বাড়ি, কোটি কোটি টাকার মালিক, শিক্ষিত কম হই নাই, কিন্তু সবচাইতে কষ্টের বিষয় আমরা দোনো ভাই বিবির কারণে আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। এইটা ছাড়া তো আর কোনো গুনাহ দেখি না। হুজুরের কাছে বলতে বাধ্য হইল, হুজুর মা যেদিন মারা যাবে বৃদ্ধাশ্রমে ওদিনকে কেঁদে কেঁদে বলছিল, বাবা আয়ুব রে, আমি মা তোর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। তোর বাবাও একদিন প্রাইমারির হেডমাস্টার ছিল, তোর বাবাও তোকে না দেখতে দেখতে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে তোর বাবা অন্ধ। বৃদ্ধাশ্রমে রাইখা তোরা আমাদের দুইজনকে অন্ধ বানাইলি, আসতে পারে মালিক তোদেরকেও দুনিয়ার থেকে অন্ধ বানাইয়া লয়া যাইতে পারে। আল্লাহর ওলি কান্দে আর কয়, এই কথাটা কি তোমার বাবা সরাসরি তোমার কাছে বলছে না কোনো চিরকুটে লেগে গেছে? বলি হুজুর আব্বার সাথে তো কথা বলতে পারি নাই, বৃদ্ধাশ্রম থেকে লাশ নিয়ে আসছিলাম, আব্বার বালিশের নিচে দেখি আব্বা লেখা রাইখা গেছে। ও তোরা আমাদেরকে জীবদ্দশায় তোকে দুই বাইরে দেখতে পারলাম না, তোরাও দুনিয়ার থেকে দেখে ঠিক মতো চোখ লয়ে যাইতে পারবি না। আল্লাহর ওলির আর বসতে বাকি না। পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকানো সওয়াব আছে বাবা, কয়টা? জোরে গান, আরো জোরে। তিনটা জিনিসের দিকে তাকাইলে ডাইরেক্ট বাবা উমরার সওয়াব হয়। তিনটা জিনিসের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাইরে যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে রব্বে কারিম তার চোখ খারাপ থাকলে ভালো কইরা দেয়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার জিন্দেগিতে বরকত আসিয়া যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার চোখের গুনাহ মাফ হয়ে যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার ব্যবসায় বরকত হয়। তিনটা জিনিসের তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। এক নম্বরে হলো মায়ের চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব হয়ে যায়। দুই নম্বরে বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে গুনাহ মাফ হয়ে কবুল হজের সওয়াব হয়ে যায়। তিন নম্বরে কাবা ঘরের দিকে যতবার তাকাইবা ততটা উমরার সওয়াব আর ততটা নেক হইয়া যায়। ওই কালো কাবা ঘরের দিকে তাকাইলে যারা হজ করে আসছে তাদের জিজ্ঞাসা করবে, যে মিডিয়া ম্যান, জীবন্ত মিডিয়া, ওই যে সবে মাত্র উমরা করে আসলো, আর মাথায় এখন উমরার চুল, আমার মাথায়ও কিন্তু এখন উমরার চুল বাবা। ওই যে দেখবা আরো অনেকে উমরা করে আসছে, কাবাঘরটা সামনে নিয়ে যখন হাজির, মালিকের কথা মনে করে বলে, মালিক রে, ৬,৫০০ কিলোমিটার দূর থেকে ইলিয়াসুর রহমান জিহাদির মুখে মসজিদ বাইতুর রহমানে শুনছিলাম, কাবা ঘরের দিকে তাকাইলে চোখের মনিও কালো, কাবার গিলাফটাও কালো। কাবা ঘরটা আমার বাবা ইব্রাহিম নির্মাণ করছে, তাও কালো পাথর দিয়ে। এই কালোর ভিতরে যে এত ভালো কেমনে বুঝাই মালিক গো।
যারা উমরায় গেছে, যারা হজে গেছে, জিজ্ঞেস করে দেখেন, কাবা ঘরের সামনে আপনি যতবারই আল্লাহ নেক না কেন, কাবা ঘর যখনই হাজির দুই নয়নে আসে, চোখের পানি দিয়া বুক বাইসা যায়। যত বড়ই খারাপ মানুষ হোক, যত বড়ই খারাপ হোক না কেন বাবা, কাবা ঘরটা চোখের সামনে আসলে তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মনে আসে না। শুধু তাকে মালিক কেমনে তোমারে পাবো গো, কেমনে তোমায় পাবো। আল্লাহর খলিল ইব্রাহিম কাবা ঘরকে দুই নয়নে দেখে নির্মাণ করার পরে, কাবা ঘরটা যেদিন নির্মাণ হয়ে গেল বাবা, এই দিকে হইতেছে 35 ফুট লম্বা, 35 ফুট উঁচা, এই দিকে বাজার হইতেছে 19 ফিট লম্বা, এই দিকে বাবা 15 ফিট লম্বা। এই লম্বা এত বড় 35 ফিট লম্বা উঁচা কাবা ঘরটা নির্মাণ করার পরে আল্লাহর খলিল ইব্রাহিম কাবার দরজার সামনে দাঁড়ায় বলে, ও মালিক, তোমার যদি মায়া লাগে, কাবা ঘরটা এত সুন্দর করে বানাইলে, এই কাবা ঘরের এখানে কারা কারা আসবে? আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তারাই শুধু আসতে পারবে যাদের কানের মধ্যে তোর আওয়াজ পৌঁছে গেছে। জোরে জোরে ওয়াজিন ফিন্নাস আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আজান দে, ডাক দে, তোর পোলা পান্ডে ডাক দে। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যার কানে পৌঁছাইছে সে কিন্তু জীবনে একবার হলো হজ বা উমরা করতে পারবে। কোটি টাকার মালিক হইবা বাবা, কাবা ঘর চোখে দেখা হবে না যদি আল্লাহর খলিলের ডাক তোমার কানে না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সুন্দর দেখাই দিলেন, বানাইলেন। রুকনে আমিন দেশটা বাবা এখানে ছিল দরজা, এখন যে দরজা, এখানে দরজা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দরজা ছিল রুকনে আমিনের দেশটা, অর্থাৎ আমাগো দেশের পশ্চিম দিকে। কাবার দরজা তো আমাদের দেশের পূর্ব দিকে। ইমাম সাহেব পূর্ব দিকে দাঁড়ায় বাবা, মনে রাখবা। আল্লাহর খলিল ইব্রাহিম রুকনে আমিন দরজার সামনে দাঁড়ায় বলে, মালিক রে, কাবা ঘর এত সুন্দর বানাইলাম, এখানে কারা আসবে? আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তারাই আসবে যাদেরকে আমি কোনোদিন জাহান্নামে নিব না। জোরে 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 ইব্রাহিম, তারাই আসবে রে যাদের কানে তুই ইব্রাহিমের আওয়াজটা পৌঁছাইছে। এই ইব্রাহিম, তারাই আসবে গরিব মানুষ, জীবনে আসতে পারে নাই, কিন্তু মক্কার ওয়াজ শুই না মসজিদের ভিতরে ফেল ফেল করে কাঁদতো। আর মালিক রে বুঝায় বুঝে আমারে কইব, মালিক রে, জীবনে কি একবার মক্কায় নিবা না? জীবনে কি একবার মদিনায় নিবা না? কিন্তু ওর কপালে হজ নাই, উমরাও নাই, ওর টাকাও নাই, কিন্তু মসজিদে বয়া বয়া খালি কাঁদতো আর চোখের এই পাপড়িটা ভিজাইতো। আমি রব ওরে কি করব জানোস নি? যদি ওর জীবনে হজ করে নাই, আমি মালিক ওরে কিয়ামতের মাঠে হাজি বলে ডাক দিব। মদিনাতে শুয়া কান্দে নবীজি আমার, সব মাত্রে তুমি মাওলা কবুল করে নাও। কবিতার ভাষায় বলেন, এই হাদিসটা কার নবী বলছিলেন, সব উম্মতকে কবুল করে নাও। তার মানে সে হজ করে নাই, কিন্তু নবীর রওজার কথা শুই না, কাবা ঘরের কথা শুই না, চোখ দিয়ে খালি পানি পড়তো। জীবনে ওর কপালে হজ হয় নাই, ও আসতেও পারে নাই। কিয়ামতের মাঠে ইলিয়াসুর রহমান জিহাদি এতবার হজ করছে, আব্দুর রহমান এতবার হজ করছে, অমুক সাহেব এতবার হজ করছে। হাজিদের গাড়ির মধ্যে আল্লাহ ফেরাইয়া তারেও জান্নাতে নিয়ে যাবে, কারণ ও হজ করে নাই, ওরেও জান্নাতে নিবে, কারণ ও মক্কা মদিনার কথা শুনে কাঁদতো। বনানের এই হাজির কথা বলতেছি, মনে রাখবেন। এই দুই হাজি আলেমের কাছে যে বলতেছে, হুজুর, আমরা তো মা বাবার যখন বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আব্বার একটা চিঠি পাইছিলাম, আল্লাহর ওলি বলে দিলেন, তোগো কপালে যদি 30 বার হজ করতে যাস,
তো কবলে কাবা ঘর দেখা হইব না। কারণ তিনটা জিনিস দেখলে কবুল হজের সওয়াব হয়, তিনটা জিনিস দেখলে ডাইরেক্ট চোখের জ্যোতি বাড়ে। দুইটা রিসার্চ করে দিছ, আর একটাই কি হইব? একটা কাবালা ঘরে আর কি হইব? হুজুর কোন সিস্টেম নাই, মালিক কি মাফ করবো না? আল্লাহ নবী বলে দিলেন, কানতে থাকো, কানতে থাকো, হজ করতে থাকো, উমরা করতে থাকো, মালিক যদি কোনোদিন মাফ করে করলো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেন বললাম? এইটা যদি আমার বাংলাদেশের হাজির অবস্থা হয়, আল্লাহু আকবার জোরে বললেন।